আমাদের নেক্সট কন্টেস্টেন্ট তিনি আসছেন কল্যাণপুর ঢাকা থেকে। কল্যাণ হোক সবার। প্লিজ ওয়েলকাম আনওয়ারুল আলম সজল। আসসালামু আলাইকুম। এক ভদ্রলোক প্রত্যেকদিন একটা ভিক্ষুককে কিছু টাকা করে ভিক্ষে দেয়। তো কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল ভিক্ষুককে দিয়ে টাকার পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ভিক্ষুকটা একদিন হঠাৎ ভদ্রলোককে জিজ্ঞেস করলো, স্যার আগে প্রত্যেকদিন দিতেন 10 টাকা, তারপর কদিন দিলেন 5 টাকা, ইদানিং দেখি 1 টাকা করে দেওয়া শুরু করছেন, কি করব বল? আগে ব্যাচেলর ছিলাম, তারপর বিয়েটা করে ফেললাম, এখন আবার একটা সন্তানও হয়েছে, তবে রে হতচ্ছাড়া আমার পাওনা টাকা দিয়ে তুমি সংসার চালাও। আমাদের জামিলের সঙ্গে হঠাৎ শাকিলার একদিন প্রেম হয়ে গেল। জামিল আর শাকিলা। তো কয়েক মাস চুটিয়ে প্রেম করার পর শাকিলা আবার জামিলকে রিভিউজও করে দিল। জামিল তো আমার সামনে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি বললাম, দূর জামিল, শাকিলা কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয়দিন লাগে? দেখবি তুই 2 দিনের মধ্যে শাকিলাকে ভুলে গেছিস। এই শুনে তো জামিল আরো জোরে কাঁদতে কাঁদতে বলল, না রে, ওরে আর বলার উপায় নাই, যতগুলো গিফট দিয়েছি সব ইনস্টলমেন্টে। একটা মেয়ে কুকুর ও ছেলে বিড়ালের মধ্যে গভীর প্রেম। তো হঠাৎ করে একদিন তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। একদিন বিড়ালটা কুকুরটাকে বলে উঠলো, আম সরি, আমার পক্ষে তোমার সঙ্গে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তুমি অন্য রাস্তা দেখো। এই শুনে তো কুকুরটা খেপে গেল। খেপে গিয়ে কুড়মুড় করে বলে উঠলো, কি আমার সঙ্গে বেইমানি? জানিস আমি যদি তোকে কামড়ে দেয় তুই জল স্পর্শ করতে পারবি না। তাতে কি হয়েছে, আমি দুধ খেয়ে বাঁচবো। নলাদার স্ত্রী একদিন কাঁদতে কাঁদতে তার বান্ধবীকে বলছে, নলাদা, আমি আজই ডিভোর্সের জন্য আপিল করব। আমার নলাকে কোনোভাবেই ঘরে আটকে রাখা যায় না, প্রত্যেক রাতে ও বাইরে বেরিয়ে যায়। তো বান্ধবী বলছে, ঠিক আছে, আজ নলাদাকে একটা কথা জিজ্ঞেস করিস, দেখবি ও আর বাইরে যাবে না। তো সেদিন রাতে নলাদা বাড়ি ফিরেছে। দরজা খুলে যেই ভিতরে ঢুকেছে, অমনি স্ত্রী বিছানার সাথে লেপ্টে থেকে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, কে? রাজীব এসেছো? বিরাট একটা জাহাজ একটা সাগরের মাঝখান দিয়ে যাচ্ছে। হঠাৎ জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা এক ভদ্রমহিলার গলার দামি হারটা পানিতে পড়ে গেল। সাথে সাথে জাহাজের সবচাইতে বড় ডুবুরিটাকে পানিতে নামিয়ে দেওয়া হলো। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা কেটে গেল, ডুবুরির কোনো খোঁজ নেই। কিছুক্ষণ পর ডুবুরিটা উঠে এসে বলল, সরি ম্যাডাম, অনেক চেষ্টা করেছি, কিছুতেই আপনার হাতটা খুঁজে পেলাম না। এরপর জাহাজটা তীরে ভিড়ল। ঠিক 10 মাস পর ওই সাগর থেকে একটা মৎস্যকন্যা উঠে এলো, যার গলায় সেই হারিয়ে যাওয়া হার, কোলে বাচ্চা। তীরে দাঁড়িয়ে থাকা এক লোককে জিজ্ঞেস করলো, ও ভাই, ডুবুরি অর্ণবকে চেনো? 3 বন্ধু আমেরিকায় বেড়াতে গেছে। তো গিয়েই দেখছে রাস্তার পাশে এক মুমূর্ষ ব্যক্তি শুয়ে শুয়ে কাতরাচ্ছে। দেখেই তো ওরা ছুটে গেল, যেভাবেই হোক লোকটাকে বাঁচাতেই হবে। কিন্তু শত চেষ্টা করেও যখন লোকটাকে বাঁচানো গেল না, তখন মরার আগে লোকটা বলে গেল, বাবা তোমরা 3 জন আমার জন্য অনেক করেছো বাবা, আমি খোদার কাছে দোয়া করে যাচ্ছি, খোদা যেন তোমাদের 3 জনের 3টে ইচ্ছা পূরণ করে দেয়। তোমরা কোনো উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার সময় যা চাইবার চেয়ে নিও, পেয়ে যাবে। তো কয়েকদিন পর 3 বন্ধু গেছে সুইমিং পুলে সুইমিং করতে। প্রথম বন্ধু পুল থেকে লাফ দেওয়ার সময় চাইলো টাকা, আর সাথে সাথে সে একটি টাকা ভরা সুইমিং পুলে গিয়ে পড়লো। দ্বিতীয় বন্ধু লাফ দেওয়ার সময় চাইলো নারী, সাথে সাথে সে একটি সুন্দরী মহিলা ভর্তি সুইমিং পুলে গিয়ে পড়লো। তৃতীয় বন্ধু ভাবছে কি চাইবে, ভাবতে ভাবতে সে দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে ঠিক লাফ দেওয়ার আগ মুহূর্তে তার প্যান্টটা রেলিং এর সাথে বেঁধে গেল, আর সে বলে উঠলো, শিট। ছেলে তুখোর সুপার সুপার, কতটা মাতালো আনওয়ারুল আলম সজল 3 জাজকে। খরাজদা, চমৎকার, খুব ভালো লেগেছে, কথা পরিষ্কার, অভিনয় খুব সুন্দর, খুব ভালো লেগেছে। শ্রীলেখা, আমার ভালো লেগেছে, তোমাকে দেখতে ভালো লেগেছে, তোমার পারফরমেন্স ভালো লেগেছে, প্রচুর এনার্জি আছে, ভরপুর এন্টারটেইনমেন্ট, ফুল অন। থ্যাংক ইউ। রনিদা, খুব ভালো, স্মাইলি।